সো আস্তে আস্তে কি যে করে এরা আমি বুঝি না শুরুতেই মানে আপনি ঢুকছেন কেন দেখলেন তো দাঁড়ায় আছে গাড়ি চালাতে পারেন না ওটা কোন আজকে যাইতেছি একটা পুরাতন বাইক কিনতে প্রথমে ডেস্টিনেশন হচ্ছে রামপুরার যে শোরুমগুলো আছে ওখানে এরপরে হয়তো মিরপুরের দিকে যাইতে পারি কিছু সিলেক্টেড করা আছে বাইক একটা পুরাতন বাইক কিনতে গেলে অনেক কিছু নোটিস করতে হয় অনেক কিছু খেয়াল রাখতে হয় তো দেখা যাক কি কি করা যায় কিনে নিয়ে আসতে পারে কিনা আজকে দেখা যাক আজকে টার্গেট হচ্ছে একটা পুরাতন বাইক কিনতে যাব কয়েকটা বাইক দেখছি মার্কেট প্লেসে আসলে মার্কেট প্লেসে কতটুকু যুক্তিযুক্ত এটা আসলে বুঝতে পারতেছি না কতটুকু যুক্তিযুক্ত হবে বাইক কেনাটা মার্কেট প্লেস থেকে বাইকটা কিনতে যাচ্ছি মেনলি ইয়াসিনের জন্য ইয়াসিন একটা জিক্সার মনোটন বাইক কিনবে ওর জিক্সার মনোটন বাইক হচ্ছে পছন্দ ওকে বলছি এই বাজেটে ও যে বাজেটটা সিলেক্ট করছে আর কি ওই বাজেটে ও ভালো কন্ডিশনের 4B পাবে কিন্তু ওর 4Bর প্রতি কোনো ফ্যাসিনেশন বা আকর্ষণ কিছুই নাই ও হচ্ছে কি জিক্সার মনোটনই কিনবে এই হলো কথা আর কি তো দেখা যাক আসলে কতটুকু কিনতে পারি আর জিক্সার মনোটন বাইকটা আসলে কমফোর্টে মানে আসলে ওর চয়েস ঠিক আছে বাট হচ্ছে কি এই সময় জিক্সার মনোটনের যে অবস্থা ট্যাঙ্কিতে জ্যাম ট্যাঙ্কিতে জং সরি এরপরে ডাবল ডিস্কের ফ্রেশ কন্ডিশনের বাইক পাবে কি না সেটা হচ্ছে মেন কথা আর কি আমার তো মনে হয় না পাবে বাট তাও হচ্ছে কি আমরা চেক করে দেখি কতটুকু পাই বা না পাই দেখা যাক কতটুকু ম্যানেজ করতে পারি আর কি রেকর্ড কি হচ্ছে কি না আল্লাহ জানে বনশ্রীর মধ্যে মানে আমি বুঝি না সরকারি কাজগুলো এমন হয় কেন প্রথমে রাস্তা করবে এরপর আবার কাটবে আর এরপর আবার নতুন করে রাস্তা করবে তো একবারেই করে ফেলতি সব কিছু এতই করার থাকলে সরি কাশি দেওয়ার জন্য কারণ দুদিন আগে মাওয়া গেলাম এরপরে আমার একটা কাজ ছিল তো সব কিছু মিলায়ে সব ওই ঠান্ডার মধ্যে থাকা হয়েছে তো আমার ঠান্ডা লেগে গেছে অনেক কাশি হয়ে গেছে আজান দিচ্ছে একটু পরে তাহলে আপনাদের সাথে আসি আজকে প্রচুর রোদ কিন্তু ওয়েদার ঠান্ডা রোদের কোনো তাপমাত্রা নাই তাপ কম রামপুরা ইউজ বাইকের শোরুমে চলে আসলাম একটু দেখি কি অবস্থা এই জায়গায় কি অবস্থা না অবস্থা এখানে তো জিক্সার ডাবল ডিস্ক পাওয়া যাচ্ছে না একটা ডাবল ডিস্ক তো নাই কোন দিকে যাই
আমি জিক্সারটা লিখতেছিলাম। ম্যাট ব্লু আর কি। কত মডেল ভাই? 23-এর মডেল। চলছে কত গাড়ি? জেনুইন 12,000। রামপুরের মার্কেটে জেনুইন থাকে? জেনুইন আছে শিওর? এটা 18 মডেল। 15-16 চলছে কত এমনি নর্মালি? হ্যাঁ যার গাড়ি ছিল 18 সালে কিনা বিদেশ গেছে। এই নাম্বার প্লেট নাই? সব আছে। বিদেশ থেকে আইছে 25 সালে নাম্বার করে গাড়ি দিচ্ছে। এই একটু আপনি জায়গা দেন দেখি গাড়িটা। ডাবল ডিস্ক মোবিল পুরান। ডান সাইডে মারি খাওয়া গাড়ি। এটা ভাই ডাইন সাইডে মারি খেয়েছে না ভাই? ডাইন সাইডে মারি খেয়েছে। এটা স্টার্ট দেন তো ভাই, সাউন্ডটা শুনি। ইঞ্জিনের কোনো মেজর সমস্যা নাই তো? হ্যাঁ দেন তো সাউন্ডটা শুনি একটু, দেন তো আমারটা। রেড দিয়ে না ঘুরেন না। কন্ডিশন ঠিক আছে, বন্ধ করে দাও। এটা হচ্ছে আমার 250, আমি এটা চালাই পালসার N250। আমার গাড়িটা চলছে 7,500 এখনো পর্যন্ত। তো চেষ্টা করি ইনশাল্লাহ যত সহায়তা চালানোর জন্য। এই আর কি, আমার কাছে 250 সিগমেন্টের মধ্যে এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় N250 পালসার N250টা হচ্ছে বেস্ট। কারণ এই বাইকটা সব দিক দিয়ে পারফেক্ট। আর অন্যান্য 250 আরও অনেকগুলোই বেরোইছে আপনারা হয়তো জানেন, কিন্তু ওই গাড়িগুলা কোনোটা যদি মানে এক এক দিক দিয়ে পারফেক্ট আর কি, কিন্তু এই গাড়িটা সব দিক দিয়ে পারফেক্ট আমার কাছে মনে হয়। আপনি যখন হাইওয়েতে ট্রেনে ক্রুজ করবেন তখন আপনাকে এটা হতাশ করবেন আর কি। আমার মতে খুবই ভালো মাইলেজ পাচ্ছি 250 থেকে, এবং পাওয়ার থেকে শুরু করে সাউন্ড কোয়ালিটি এখন সব ধরনের কমফোর্ট সবই আমি মজা পাচ্ছি। এই আর কি। রামপুরা বাজারের বাইকগুলো দেখে পছন্দ হয় নাই, তারপর আমরা বনানী হয়ে চলে গেলাম মিরপুর 1-এ। ওখানে গিয়েও আমাদের সেম অবস্থা, হতাশ হইতে হইলো, কারণ ওখানে ভালো কোনো কন্ডিশনের ডাবল ডিস্ক অথবা সিঙ্গেল ডিস্ক মনোটন কোনোটাই নাই। তো যাই হোক, মিরপুর 1 থেকে আমরা 3টা শোরুম আমরা ঘুরলাম, ঘুরে হতাশ হয়ে আমরা আবার ব্যাক করতেছি প্রায় অলমোস্ট এখন আমরা হাতিঝিলের কাছাকাছি চলে যাচ্ছি। তো এখন বাজে 4টা 4:30 বাজে, এখনও রোদ নামে নাই। তো প্ল্যান আছে এলাকায় কয়েকটা বাইক মানে পরিচিত আছে, যেটা দেখার প্ল্যান আছে। তো ওখানে গিয়ে এলাকায় গিয়ে আবার এটা দেখবো আর কি। তো দেখা যাক কি হয়। গাড়ি কিনা হয় নাই, বাইক কিনো নাই। আমি আগেই বলছিলাম ঠিক ডাবল ডিস্ক নিও না।
আগেই বলছিলাম ডাবল ডিস্ক নিও না, সিঙ্গেল ডিস্ক নাও।